তার কাছে হয়তো চাইলেই আলাদিনের রাষ্ট্রপতি প্রদীপ চলে আসবে। আমার নাম সুশান্ত দাস। আমার হিন্দুত্বের কার্ড কার কাছ থেকে নেব? আমি সুশান্ত দাস, আমি হিন্দুত্বের কার্ড কার কাছ থেকে নেব? ওই শান্তনু ঠাকুর দালালের কাছ থেকে, পয়সার বিনিময়? শান্তনু ঠাকুর দালালের কাছ থেকে পয়সার বিনিময়? তাহলে আমার বাবা মা কি দোষ করলো? এই আধামন্ত্রী হিন্দুত্বের কাগজ বিক্রি করছেন বিভিন্ন টাকার বিনিময়ে। শুনতে পাচ্ছি 15, 20,000, 25,000, শুনতে পাচ্ছি 15, 20,000, 25,000। বাথরুমের পায়খানা কে পাবে তার সঙ্গে পর্যন্ত আধার কার্ড লিঙ্ক করালেন। এমন কোন ডকুমেন্টস নেই যার সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই। অশোকনগরের মতুয়া সমাজ এসআইআর নিয়ে ঠিক কি ভাবছে? এসআইআর একটা প্রসেস, এর মধ্যে কোনো ভুল নেই, কিন্তু এটা হঠাৎ এই বিহার বা বাংলার ইলেকশনের আগেই মনে পড়লো কেন? এর আগে বাংলায় হয়েছে 2002 সালে। নর্মাল প্রসেসে যারা মারা গেছে, যারা শিফটেড ভোটার, যাদের কোনো ট্রেস নেই, তাদের নাম বাদ যাবে, এটা আমরা দিন আমার জ্ঞান হয়েছে আমি দেখতে পাচ্ছি। কিন্তু এসআইআর এ আপনি বলুন তো, 2002 সালে যাদের নাম নেই তাদের বলা হচ্ছে যে তাদের বাবা মায়ের জন্মের প্রমাণপত্র। তা এটা যিনি এই আইনটা লাগু করেছেন, আমি জানি না তার বাবার জন্মের প্রমাণপত্র তিনি দেখাতে পারবেন কিনা। স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, তিনি তো আবার ঈশ্বরের দূত, তার সব পাওয়া যাবে হয়তো, মানে চাইলেই পেয়ে যাবেন। আমি জানি না কোন ঈশ্বরের দূত তিনি, জানি না আপনি ক্লাস 1 থেকে উঠেছেন কিনা, 1, 2, 3, 4, 5, 6 পাস করে করে গ্রাজুয়েশন পর্যন্ত গেছেন কিনা। উনি গ্রাজুয়েট থেকে নিচে নেমেছেন। প্রথমে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, তারপরে উচ্চ মাধ্যমিক পাস করেছেন, তারপরে মাধ্যমিক পাস করেছেন। তার নিচে কি কি আছে আমি বলতে পারবো না। অর্থাৎ প্রধানমন্ত্রী স্বয়ং উনি সবকিছু বলতে পারবেন। তার কাছে হয়তো চাইলেই আলাদিনের রাষ্ট্রপতি প্রদীপ চলে আসবেন, তিনি যেহেতু স্বয়ং ঈশ্বরের দূত। তো যাই হোক, এখন বাংলার যে বিশেষ করে আমার অশোকনগরের মতুয়াদের কথা বললেন, মতুয়াদের মধ্যে এই মুহূর্তে আমি বলবো এটা বিজেপির মানে কি বলবো, পাগলামি ছাড়া আর কিছু নয়। এখানকার আপনারা জানেন যে শান্তনু ঠাকুর যে সাংসদ এবং কেন্দ্রীয় আধামন্ত্রী, এই আধামন্ত্রী হিন্দুত্বের কাগজ বিক্রি করছেন বিভিন্ন টাকার বিনিময়ে। শুনতে পাচ্ছি 15, 20,000, 25,000 এরকম টাকার বিনিময়ে নাকি তার মতুয়া ঠাকুরনগরের বাড়িতে বসেই 15-20,000 টাকা বলছেন। যদি আপনার বিরুদ্ধে মানহানির মামলা হয়? দেখুন, আমি পেপার পত্রের মাধ্যমে যেটুকু জেনেছি, আমি সেখান থেকে এর বাইরে কিছু বলতে পারবো না। আমি যা জেনেছি তার মাধ্যমে বলছি। পেপার কাটিং আছে, নিশ্চয়ই আছে, আজকের পেপারই রয়েছে, আজকের বর্তমান পেপারে রয়েছে। বনগাঁর এবং ঠাকুরনগরের প্রচুর মতুয়া তাদের এগেনস্টে কেস করছে, শান্তনু ঠাকুরের এগেনস্টে কেস করছে যে টাকার বিনিময়ে এইভাবে হিন্দুত্বের কার্ড। তা আমার নাম সুশান্ত দাস, আমার হিন্দুত্বের কার্ড কার কাছ থেকে নেব? আমার প্রশ্নটা আপনার কাছে, আপনাদের মিডিয়ার কাছে। আমি সুশান্ত দাস, আমি হিন্দুত্বের কার্ড কার কাছ থেকে নেব? ওই শান্তনু ঠাকুর দালালের কাছ থেকে, পয়সার বিনিময়? তাহলে আমার বাবা মা কি দোষ করলো? আমার তো বুঝতে পারছি না আমরা কোন জগতে আছি। আগে আমরা ভোটারদের ঠিক করতাম কে মুখ্যমন্ত্রী হবে, কে প্রধানমন্ত্রী হবে, তাদের ভোট দেওয়ার জন্য। এই যে এসআইআর করছেন, এই ভোটার লিস্ট যে অবৈধ, তাহলে আমি বলতে পারি না 2 বছর আগে যে লোকসভা নির্বাচনটা হলো, যে লোকসভায় নির্বাচিত হয়ে বাংলার থেকে 12টা সাংসদ বিজেপি পেয়েছে, সারা দেশে সংখ্যাগরিষ্ঠতা হতে পারেনি, তবুও মিলিজুলি করে প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র দামোদর মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারা কি বৈধ? আমার নেতা অভিষেক ব্যানার্জি বলেছে তো যে আপনারা
যদি মনে হয় এসআইআর এ সব ভুলভাল আছে, সব বাংলাদেশিরা এখানে নাম তুলে ভোট দিয়েছে, তাহলে টোটালটা লোকসভাটা বাদ দিয়ে দিন, লোকসভা ক্যান্সেল করে দিন, নতুন ভাবে নির্বাচন হোক, তাতে সমস্ত সাংসদরা পদত্যাগ করুক, কোনো সমস্যা নেই তো, আসুন না, নির্বাচিত হয়ে আছি আমরা। বলে পাগলের প্রলাপ, এরা পয়সা কামানোর জন্য এগুলো করে বেড়াচ্ছে। এবারের নির্বাচনে, এই 26-এর নির্বাচনে যদি 26টা বিধানসভায় সিট পায়, জিতে আসতে পারে, আমি ভাববো বিজেপি বেশি সিট পেয়েছে। যে অরাজকতা, আপনি একটার পর একটা চিন্তা করুন, 2016 সাল থেকে আসার পর থেকে আধার কার্ড তৈরি করলেন, আধার কার্ড আমরা এর আগে কোনোদিন নামই শুনিনি। কে তৈরি করলো? বিজেপি সরকার। প্রধানমন্ত্রীর নাম কি? দামোদর দাস মোদী। লাইনে দাঁড় করিয়ে আপনার যত রাজ্যের কাগজ সমস্ত একত্রিত করে আপনি সারাটা দিন, কোনো জায়গায় একদিন, কোনো জায়গায় দুদিন করে আপনি আধার কার্ড তৈরি করলেন। আজকে বলছেন, আজকের ডেটে বলছেন, তার আগে আপনারা আধার কার্ডের সঙ্গে সমস্ত কিছু, বাথরুমের পায়খানা কে পাবে তার সঙ্গে পর্যন্ত আধার কার্ড লিঙ্ক করালেন। এমন কোন ডকুমেন্টস নেই যার সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই। কি বললেন? সমস্ত কিছু নকল হয়ে যাবে, এইটা নকল করার ক্ষমতা কারণ নেই। আপনারাই আবার কিছুদিন আগে স্টেটমেন্ট দিচ্ছেন না এটাও নকল করতে পারে, তাহলে দোষটা কাদের? কে তৈরি করলো আধার কার্ড? কারাই বা বাতিল করছে আধার কার্ড? এখন আপনারা বলছেন আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড কোনোটাই বৈধতা নেই। বৈধ কি? ওই শান্তনু ঠাকুরের একটা কাগজ যা 20-25 হাজার টাকায় বিক্রি হচ্ছে, তার হিন্দুত্বের কার্ড। আমি ওই তার কার্ড নিয়ে এই বাংলায় বসে থাকবো? জন্মগ্রহণ করে ভুল করেছি? শান্তনু ঠাকুর, আমরা শুনতে পাচ্ছি যে আমাদের বনগার যে বিধায়ক স্বপন মজুমদার, তারপরে কীর্তনিয়া, এনাদেরও কাগজের কোনো ঠিকঠাক নেই। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যাদের ভোটাধিকার আছে, ভোটার লিস্টে নাম আছে, টিল টুডে, আজকের দিন পর্যন্ত তারা বৈধ, তারা কাগজ দেখিয়ে নাগরিকত্ব পেয়েছে। তাতে স্বপন মজুমদারও থাকবে, ওই কীর্তনিয়াও থাকবেন। আমরা বলছি না যে তাদের নাম নেই বলে তাদেরকে বিতাড়িত করুক। আমার নেত্রী বলছেন আমার রাজ্যের থেকে একজনের নামও বাদ দেওয়া যাবে না যারা বৈধ। তাই অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে তাদের এই এসআইআর এর নামে ভণ্ডামি আর ওই টাকা আত্মসাৎ করবার যে অপপ্রচেষ্টা, সেটা বন্ধ হোক। মতুয়ারাও বুঝে গেছে কারা অরিজিনালি তাদের জন্য আছে।